বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের ইন্দাস রেলগেট থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তাটি বছর দুয়েক আগেই সংস্কার করা হয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই রাস্তাটির অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়ে। এক বছরের মধ্যে রাস্তা থেকে বড় বড় পাথর বেরিয়ে আসে, অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। দিন দিন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। প্রতিনিয়ত এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটছে, তারপরও নাকি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন থেকে শুরু করে নিত্যযাত্রীরা। রাস্তা এত গর্ত হয়ে গেছে যে রাস্তা দিয়ে আমরা গাড়ি ফাড়িলে যাতায়াত করতে পারছি না, কোনো গাড়ি এলে আবার সাইড দিতে পারছি না। রাস্তাটা খুব চাপ, বালির গাড়ি আরও কয়লার গাড়ি, প্রচুর গাড়ি এইদিকে রাস্তা চাপ। রসুলপুর না যে ওই চেক পোস্ট দিয়ে আমাদের রাস্তাতে শর্ট রাস্তা হয় বলে আমাদের গাড়ি ঘোড়াটা খুব চাপ। আর কোনো আমাদের গাড়ি ঘোড়া এত চাপ যে আমরা সাইকেলে পর্যন্ত যাতায়াত করতে পারি না। আর আমাদের কোনো রুগী টুগি মানে অ্যাম্বুলেন্স রুগী টুগি কিছু হয়ে গেলে এত গর্ত যে আমরা কোনো রুগীলে হসপিটালে নিয়ে যাবো অ্যাম্বুলেন্স করে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারি না। আমাদের রাস্তাটা যে খুব চাপের জন্য রাস্তা যাতায়াত হয়ে গেছে একবারে। আমাদের রাস্তাটা খুব দ্রুত কাজ হয়ে গেলে খুব ভালো হয়, আমরা খুব উপকৃত হয়। আমরা ইন্দাসের এই 5 কিলোমিটার রাস্তাটির যে বেহাল দশা হয়ে রয়েছে তা কার্যত স্বীকার করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। তবে তিনি বলেন, ইতিমধ্যে ওই রাস্তাটির বিষয়ে জেলা পরিষদে জানানো হয়েছে। ব্যক্তিগতভাবে সভাপতিকেও এই বিষয়ে তিনি অবগত করেছেন। ভবিষ্যতে ওই রাস্তাটি সংস্কার করা হবে বলে তিনি জানান। ইন্দাস ব্লকের রোল অঞ্চলে যেটা মেন রাস্তা, ইন্দাস থেকে যেটা রোলের ওপর দিকে চেকপোস্ট আছে, হ্যাঁ ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটি হচ্ছে জেলা পরিষদ থেকে এটাই মেরামত বা নতুন করে করা হয়। আমরা জেলা পরিষদে এর আগে যখন রাস্তাটি হয়েছিল, রাস্তাটি হওয়ার পর ওখানে মাটির কিছু ডিস্টার্ব আছে। রাস্তাটি হওয়ার পরে রাস্তার মধ্যে যে বিটুমিনাস কোনো কোনো জায়গায় বসে গেছে, তার জন্য রাস্তাটি প্রায় আপ ডাউনের মতো। এখন রাস্তাটিকে নিয়ে বিভিন্নভাবে দরবার করা হয়েছে, নতুন বোর্ড গঠন হয়েছে জেলা পরিষদে। সভাধিপতি ম্যাডামকেও আমি এটা ব্যক্তিগতভাবে জানিয়েছি, আর আমাদের অফিসের এন্ড থেকেও তাকে একটা সাপ্লিমেন্টারি দেওয়া হয়েছে যে যাতে এই রাস্তাটি মেরামত করা হয় খুব দ্রুত। সম্ভবত হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই এই রাস্তাটি নতুন করে একটি টেন্ডার হবে। এর আগে যে টেন্ডার হয়েছিল সেখানে টেন্ডারে অংশগ্রহণ অনেক ঠিকাদার করেনি বোধে, সেই কারণে ওটা ক্যান্সেল হয়েছিল। পরবর্তীকালে আরেকটা টেন্ডার ডেট হচ্ছে, রাস্তা বাগানো হবে। রাস্তা নিয়ে এই মামাটি মানুষের সরকারের কোনো জায়গায় এখনো পর্যন্ত যা প্রবলেম আসছে সেই সমস্ত প্রবলেমকে সমাধান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি। তার জন্যই এত পথশ্রী রাস্তা, এত কিছু আছে। আপনারা দেখতে থাকুন, ওই রাস্তাটিও কমপ্লিট করা হবে কিছুদিনের মধ্যেই। বেহাল রাস্তা সংস্কারের কথা বললেও এই রাস্তার কারণে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। ঘটনায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ওনারা বিধায়ক এবং সাংসদদেরকে তো কোনো রকম কাজ করতে দেন না। সরকারি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর চেষ্টা চলছে। এরকম যদি করে তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে? কি জানেন, দেখুন, 1 নম্বর হচ্ছে বিধায়ক বা সাংসদের তহবিলের টাকা ওনারা কাজ করেন না, বা বিধায়ক বা সাংসদকে কাজ করতে দেন না, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত দীর্ঘদিন ধরে ওনাদের, ঠিক আছে, সেখানে জোর করে যেমন করে তারা কিন্তু ক্ষমতায় আসে। তাহলে রাস্তা করার দায়িত্বটা তাদের, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে সরকারি টাকায় এখন মমতা ব্যানার্জি নিজেদের মানে বাঁচাচ্ছে, যাতে কোর্ট থেকে ভাইপোকে বাঁচানো যায়, সেসব কেস চলছে, ঠিক আছে। তো উন্নতি হবে কোথায়? আর যেখানে রাস্তা করছে সে রাস্তা তো পিচ থেকে উঠে চলে আসছে, তো তারা কি করে এইসব কথা বলেন? আগে আমার কথা হচ্ছে যারা দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব পালন করুন, তারপরে ভারতীয় জনতা পার্টির দিকে চোখ আঙুল তুলবেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।